মালচিং মালচিং এ বেগুন করা ভাই, এটা প্রথম 17 দিনে বেগুন আসে এই গাছে। 17 দিনে বেগুন? 17 দিন। এখন গাছের বয়স 24 দিন। এটা কি বেগুন চলে আসছে? ফুল চলে আসছে, প্রত্যেক গাছে ফুল আছে। এটা তো 24 দিন বয়স, মানে এখানে লাগানোর পরে 24 দিন বয়স। এখানে লাগানোর পরে 24 দিন বয়স। আজকে আমরা চলে এসেছি দুজন শিক্ষিত তরুণ উদ্যোক্তার এক সমন্বিত খামারে, যেখানে আপনাদেরকে দেখাবো তাদের সমন্বিত খামারের প্রজেক্ট এবং কিভাবে তারা আধুনিক কৃষিকে কাজে লাগিয়ে তারা একটা সম্ভাবনাময় ব্যবসাকে দাঁড় করাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা কৃষিকে নিয়ে কাজ করতে চান, আধুনিকভাবে কৃষিকে নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। মূলত আমরা এই প্রজেক্টে এসেছি হচ্ছে আমাদের দুটো মেশিন সার্ভিস করে দিতে এবং একটা মেশিনের অর্ডার নেওয়ার জন্য। তাছাড়া একটা মেশিনের প্রশিক্ষণ দেবো। জায়গাটা আমাদের এখান থেকে খুব বেশি কাজ দূরে নয়, তাই আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরা সশরীরে গিয়ে আমরা সেখানে সার্ভিসটা দিয়ে আসি। দেখতে পাচ্ছেন একটা মিনি পাওয়ার টিলার। এই পাওয়ার টিলারটা মূলত অপারেট করার শেখানো এবং এটার একটু ছোট্টখাটো সার্ভিসের প্রয়োজন ছিল, সেই সার্ভিসটা করেই আমরা তাদেরকে দেখিয়ে দিতে এসেছি। আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এখানকার উদ্যোক্তা এবং ওনাকে আমি নিজে হাতে পাওয়ার টিলারটা চালানো শেখাচ্ছি, অপারেট করা শেখাচ্ছি। কারণ উনি লোক দিয়ে অপারেট করছিল, অপারেট করে ঠিকঠাক মতো অপারেট করতে পারছিল না। পরবর্তীতে মেশিনে একটু সমস্যা হয়ে যায়, সেটা আমরা নিয়ে গিয়ে সার্ভিস করে সরাসরি আবার নিজে এসে এখানে তাদেরকে বুঝিয়ে দেই এবং পাশাপাশি তাদেরকে বলি ভাই এভাবে শুধু বুঝলে হবে না, লোকের উপরে ভরসা করে কাজ নেই। কৃষি সেক্টরে এসেছেন, নিজেকে অনেক কিছু শিখে রাখতে হবে, নতুবা আপনি আপনার যারা লোক আছে তাদেরকে শেখাবেন কি? আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে তাদেরকে শেখাবেন কি? আপনাকে আগে শিখতে হবে এবং শেখাতে হবে, নতুবা আপনি আপনার এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। তাই আমার যতটুকু অভিজ্ঞতা ছিল সে অনুযায়ী তাদেরকে প্রত্যেকটা তাদের সকল লোকজনকে একসাথে দাঁড় করিয়ে নিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে মেশিনটা অপারেট করতে হয়। দেখেন বর্তমানে লোকাল বাজারে এবং অনলাইনে প্রচুর পরিমাণে মিনি পাওয়ার টিলার পাওয়া যাচ্ছে বা জমি নিড়ানি পাওয়া যাচ্ছে, যেগুলোর মধ্যে ছোটোখাটো যে মেশিনগুলো আছে সেগুলো খুব একটা বেশি কাজের কোনো কিছু না। আর আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই হেভি মানের মেশিন, যেটা দিয়ে ভালো রকমের কাজ করা যায়। যদিও বা এটা নিড়ানি হিসেবেই ভালো কাজ করে, জমি চাষ করে চাষাবাদ করার মতো জিনিস এটা এখনও না। বড় পাওয়ার টিলার ছাড়া জমি চাষ করার মতো জিনিস আসলে এখনও আমাদের চোখে দেখা তেমন কিছু নাই। এটাতে কিছু সেন্টিমিটার গভীর জমি চাষ হয়, কিন্তু আপনি যদি অরিজিনালি চাষ করে জমি চাষাবাদ করতে চান এটার জন্য না। এটা মূলত জমি, বেড, আশেপাশে বাগান নিড়ানির কাজেই মূলত ব্যবহার করা হয়। তো আমরা তাদেরকে বেডের ফাঁক দিয়ে কীভাবে জমিটাতে এটা চালাতে হবে, কীভাবে অপারেট করতে হবে, কীভাবে আপনার ফসল নষ্ট হবে না এবং নষ্ট না করে কীভাবে আপনি এটাকে পরিচালনা করতে পারেন সেটা শেখাচ্ছিলাম। ভাইরা যেহেতু একেবারে নতুন তাই বারবার ভুল হয়ে যাচ্ছিলো, আমি নিজে হাতে ধরে ধরে বিভিন্ন জায়গাতে তাদেরকে শেখাচ্ছিলাম। যেহেতু মেশিনে প্রচুর পরিমাণে শক্তি, এত পরিমাণে শক্তিওয়ালা মেশিনকে কন্ট্রোল করাটাও অনেক কষ্টকর। তো ভাইকে শেখাচ্ছিলাম যে কীভাবে আপনি ছোটোখাটো ট্রিক্সগুলো কাজে লাগিয়ে কন্ট্রোল করতে পারেন এবং জমিতে নিড়ানি দিতে পারেন। এটা না শিখে নিলে কী হবে, যদি লেবারকে দিয়ে দেয়, লেবার একদিন নতুন লেবার চেঞ্জ হয়ে গেলে এই মেশিন আর কেউ অপারেট করতে পারবে না। কিন্তু যদি মালিকেরই এই জিনিসটা শেখা থাকে তাহলে কিন্তু যত নতুন লেবারই আসুক না কেন সেই লেবারকে কিন্তু তারা শেখাতে পারবে। এবং তাদের এখানে একটা সুন্দর পলি নেট হাউস রয়েছে, যেটাতে তারা কন্ট্রোল শেডের মাধ্যমে এখানে মূলা চাষ করতেছে। তাছাড়া অন্যান্য বিভিন্ন জিনিস চাষাবাদ হয়। এটা দেখে আমার খুব ভালো লাগে এবং আমার খুব কিউরিওসিটি জাগে যে এটা সম্পর্কে আপনাদেরকে জানানো উচিত, যে যেহেতু এটা অফ সিজনে চাষ করা যায়, এটা ভালো টাকা প্রফিট করা যায় এখানে কম, মানে অফ সিজনে হলে তো জিনিসের দাম বাড়তি হয়। তো সেই জায়গা থেকে আপনাদেরকেও একটু চিন্তা ভাবনা করলাম যে জানাই জিনিসটা। এইটা সিস্টেমটা কি একটু বলেন তো? এটার সিস্টেম হলো ভাই, এখানে হচ্ছে স্প্রে করার জন্য ওই যে উপরে স্প্রিংকলার গুলো আছে। তো আপনি যদি একটা বালতির মধ্যে কীটনাশক নেওয়ার পরে এটা দিবেন, দেওয়ার পরে এখানে এই যে সুইচটা অল্প একটু দিলে তারপরে এখান থেকে এটা টেনেন। আর সব কি সব অটো স্প্রে? উপরে সবাই ফগার দিয়ে, হ্যাঁ উপরে দর্শক দেখেন ফগার দেওয়া আছে সুন্দর করে। হ্যাঁ, এটা একদম ওই যে ঝিরঝিরি কুয়াশার মতো করে পড়ে। আচ্ছা, টেম্পারেচার হাই হয়ে গেলে একদম ফগারটা চালায় ফ্যান চালাই দেন, তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। টেনে দিতে হবে। ও এই যে বড় বড় ফ্যান, বাতাস বাইরে। ও বাতাস বাইরে, ও ভিতর থেকে হচ্ছে বাতাস টানে বাইরে, বাতাস টানে। এখন আধুনিক প্রযুক্তির সাথে এই যে এখন গ্রিন হাউসের মধ্যে হচ্ছে মূলা। এই মূলা আমরা এই বাংলাদেশে যেরকম হাইটেক পদ্ধতিতে মূলা খাবো, এটা কিন্তু আজ থেকে কিছুদিন আগে অকল্পনীয় ছিল। আধুনিক কৃষিতে যারা হচ্ছে তরুণ উদ্যোক্তা, শিক্ষিত যুবক, তারা যদি আসে তখন পরিবেশটা এরকমই হয়। আমরা এই প্রজেক্টে বেশ কিছু ইকুইপমেন্ট দিয়েছি, যেমন স্প্রে করার মেশিন, ওই পাশে প্রজেক্ট আরও আছে। তারপরে হচ্ছে মিনি পাওয়ার টিলার, আসেন আপনাদেরকে দেখাই।
বেগুন আর এর ফাঁকে হচ্ছে পেয়ারার গাছ বড় হচ্ছে। কি পেয়ারা? পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক। তালিম পাখি না খেয়ে দিই। না এটা ওই কি বলে ডাউক। ফলন তো আসা শুরু করেছে ভাই বেগুনে। কেবল শুরু হচ্ছে। ফলন আছে আপনার, পেয়ারা তো প্রচুর ফলন, কিন্তু পেয়ারা এদের কাটিং দিকা ফলন দেবে, এখনো ঝুরা হয়নি ফলগুলো। আচ্ছা, বেগুনের তো এখন অনেক দাম, 80 টাকা কেজি। এই যে পেয়ারা, বাপরে বাপ, ছেড়ে দিচ্ছে এগুলো সব ছেড়ে দিচ্ছেন কেন? এটা যে সামনে বৈশাখ মাসে কাটিং হবে, অফ সিজনের মাল, সিজনের মাল দরকার নেই। এই যে ভাই বিয়ারিং দেখেন। গাছগুলি আপনারা কি এই দুজন মিলে এই প্রজেক্ট করছেন নাকি? আপনার দুই বন্ধু? আসেন দেখায় আপনার ফলন দেখায়। এই যে এটা ধরেন একটা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড কাজ। এই জাতের নাম কি? এটা তাইওয়ান পিঙ্ক। বাবা, ফলন কি? এগুলো এখন ছিঁড়ে দিতে হবে। আচ্ছা, এগুলো এত সুন্দর ফল আসছে তা সব ছিঁড়ে দিচ্ছেন? না হলে গাছ বড় হবে না ভাই। আর অফ সিজনের মাল লাগবে, সিজনের মাল। আর এখন তো পেয়ারার দাম কম হবে। আচ্ছা, সব ছিঁড়ে দিব আমরা। সব গাছেই তো, কোনো গাছে তো কম নাই। না, ছোট বড় সবগুলো আছে। একবার ছিঁড়া হয়েছে, কিছু কিছু বাদ যেতে পারে। পুরা গাছ তো পুরো ভর্তি। এখানে ডিপ ইরিগেশন করেননি তাই না? না, এখানে কয় বিঘার প্রজেক্ট আছে এখানে? এখানে এই এই অঞ্চল হলো 6 বিঘা। এটা 6 বিঘা। আর এই গ্রিন হাউস কয় বিঘার উপর আছে? গ্রিন হাউস আছে হলো আপনার 25% উপর। 25%। তো পলিনেট হাউস বলে। এখানে তো আমরা ও, সবকিছু পলিনেট control হাউস করতে এটা। পারি না। আচ্ছা, এখানে তো আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি না। তাই তো বলি কি হয়েছে। আচ্ছা, এইখানে আপনাদের এই উদ্যোগ করার উদ্যোগ মানে প্ল্যানিং কি? এটা প্ল্যানিং কিসের জন্য এরকম হলো হঠাৎ এটা করে? প্ল্যানিং হচ্ছে ভাই, আমরা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ফলন ভালো করা, প্লাস আপনার বিষমুক্তভাবে কিভাবে চাষবাস করা যায়, এটার একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। আমাদের এখানে বিভিন্ন কিছু হয়তো, বিভিন্ন কিছু কিরকম? ধরেন আমরা বেসিক্যালি চেষ্টা করি বীজ যত কম দেওয়া লাগে। মানে বিষ ছাড়াই? হ্যাঁ, বীজ ছাড়া এখনো আমরা পুরোপুরি সফল হইতে পারি নাই। আচ্ছা, বীজ দেওয়া লাগে, কিন্তু চেষ্টা করি সবচাইতে কম বীজ কিভাবে দেওয়া যায়। তাতে তো খরচও কম, আবার হ্যাঁ, হচ্ছে খরচ কম, আবার মানুষের শরীরের জন্য ক্ষতিকর না। সব আমরা- পেয়ারা ছিঁড়ে ফেলা হচ্ছে। এত সুন্দর সুন্দর পেয়ারা আসছে গাছে, পেয়ারা ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা ভাই, শিক্ষিত যুবক, ওনার একটা প্রজেক্ট। এটা আসলে দেখলে আপনাদের অভাবনীয়। এইদিকে পলিনেট হাউস, গ্রিন হাউস, এইদিকে পেয়ারা, এইদিকে বেগুন, নিচে সাথী ফসল, মানে কি নাই এই প্রজেক্টের মধ্যে এখন। আর হলুদ কাঠ দেওয়া হয়, চিনাবাদাম ফাঁস দেওয়া হয়। এই যে এখানে হচ্ছে বিষমুক্ত করার জন্য এই যে হলুদ কার্ড, এখানে সব আঠাতে দেখেন পোকা লেগে আছে। সেক্সফরমন ফাঁদ প্রত্যেকটা জায়গায় ঝুলে ঝুলে আছে। কৃষির এক মানে কি বলবো, সুন্দর যে সৌন্দর্য, সেটা এখানে এসে দেখলাম। এই ফলগুলো নাকি সব ছিঁড়ে ফেলতে হবে, কারণ হচ্ছে এটা সিজনের ফল, অফ সিজনে হচ্ছে এই ফলগুলো নেওয়া হবে। তো পেয়ারা, এটা জাত কি বললেন ভাই? তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। এটার বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে ভেতরে হালকা পিঙ্ক কালার হবে, আর খেতে মিষ্টি একটা স্মেল আছে। স্মেলটা হচ্ছে আপনার দেশি পেয়ারার মতো। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ফলনও তো সেই ব্যাপক হ্যাঁ, ভাই। ফলন ভালো। ফলন হচ্ছে আপনার গোল্ডেন এইটের, আমাদের নর্মাল যেটা হয় এটার থেকে বেশি ফলন। সাইজ সাইজ গোল্ডেন এইটের মতো। বড় সাইজ? বড় বলতে কি 500 থেকে 700 গ্রাম একটা size। তাহলে তো সামনে কবে থেকে ফলন পাওয়া যাবে এটার? এটা তো ফলন মানে আপনারা এখনই আসছে, কিন্তু বিক্রির জন্য আমরা শুরু করেন বিক্রির জন্য নিব ইনশাআল্লাহ সামনে শীত থেকে। সামনে শীত থেকে? মানে আরো 5-6 মাস। আর আপনাদের এই যে প্রজেক্টে গিয়ে এই পলিনেট করতে কেমন খরচ হয়েছে? পলিনেট তো এটা হচ্ছে সরকারি ভাবে আমাদেরকে ও। সহায়তা দিচ্ছে, যে আমাদের প্রযুক্তি দিচ্ছে, যে তারাও বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য, প্লাস এরকম একটা পরিবেশে কি বাংলাদেশে এটা সফল হয় কিনা এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আর এইদিকে এই বেগুন টেগুন এগুলো করতে আপনারা কেমন খরচ করছেন? মানে আপনাদের খরচের হিসাব কিরকম, আর লভ্যাংশ মুনাফার টার্গেট? মুনাফা এখনো আমরা দেখতে পাই নাই, কারণ আমরা তো জাস্ট শুরু করছি, 1 বছর হয়েছে। আমরা শুধু ইনভেস্টই করে গেছি। আর আমাদের এদিকে জানেন যে জমির লিজ অনেক বেশি। হ্যাঁ, প্রতি বিঘা আমাদের এখানে
35,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত, এখানেই আমাদের বেশি খরচটা হয়। তবে আপনাদের যে প্রজেক্ট দেখতেছি দেখে মনটা ভরে যাওয়ার মতো প্রজেক্ট আর কি। এরকম একটা প্রজেক্ট থাকে না যে কিছু মানুষের অনেক কিছু থাকে, আমরা কিন্তু মানে দোয়া রাখবেন ভাই, দোয়া রাখবেন। মানে ক্যাজুয়ালি আমরা ঘুরতেছিলাম ফিরতেছিলাম দেখতে দেখতে, আমি আসলে জানিও না ভাইরা আমাদের কাছ থেকে হচ্ছে মেশিন নিয়ে এসছে, আমরা জানি না যে এখানে এত বড় প্রজেক্ট। হ্যাঁ, আমরা আজকে আসছি প্রজেক্টে আমাদের একটা মেশিনের সার্ভিসিংয়ের জন্য। তো সে এসে এখানে যে এত বড় প্রজেক্ট করে রাখছে ভাইরা, এত সুন্দর সুশৃঙ্খলভাবে, আপনারা চাইলে এই প্রজেক্টে আসতে পারেন, ভিজিট করতে পারেন। এটা হচ্ছে রাজশাহী বিরালদো মাজার পুঠিয়া থানার মধ্যে, তার পাশেই। কেউ যদি না চিনতে পারেন আপনারা রাজশাহী বানেশ্বর বাজার আসেন, আমি আপনাদের প্রয়োজনে এই প্রজেক্টে নিয়ে আসবো, সমস্যা নেই। ভাই সাহেব যে কোনো আর ভাইয়ের নাম্বার প্রয়োজন আমি দিয়ে দেবো, আপনারা ইয়ে করতে পারেন। আর পেয়ারাটা হইলে পেয়ারার জাত দেখে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। আর এই যে এইরকম একটা উদ্যোগ যদি আপনারা কেউ করতে চান, ডিপ ইরিগেশন আছে, ভেন্টিলেশন সিস্টেম আছে, সব কিছু আছে, এরকম যদি কোনো প্রজেক্ট করতে চান তাহলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ভাই খুব কিন্তু ভালো মনের মানুষ, ওর সাথে কথাবার্তা বললাম। ভাই এইটা তো বেগুন হচ্ছে সনাতন পদ্ধতিতে না? হ্যাঁ, এটা সনাতন পদ্ধতির বেগুন ভাই। কিন্তু প্রযুক্তি কিছুটা দেশি তাল বাগুন এটা। এটার বেয়ারিংও ভালো, বেয়ারিং দেখেন ফুল কত প্রকার। এটা মনে হয় বাজারে একটু দাম বেশি দেয় না? এটা এখন বাজার যাচ্ছে 2500 থেকে 2800 টাকা মন। পোকার উপদ্রব বেশি হয় তো এটা সবাই এর জন্য করতে পারে না। গ্রিন হাউসে কি বেগুন করছেন নাকি? গ্রিন হাউসের 4.5 দিয়ে বেগুন আছে। গ্রিন হাউসের 4.5 দিয়ে বেগুন আছে, তবে মূলা ওঠানোর পরে ওখানে ক্যাপসিকাম হবে। ক্যাপসিকাম কি আমাদের এদিকে ক্যাপসিকাম কি? ক্যাপসিকাম তো আমার ঢাকায় এখানে না, ঢাকায় বিক্রি করতে হবে। মানে ঢাকার মার্কেট ধরার জন্যই। ক্যাপসিকাম প্রত্যেকটা জায়গায় দেখেন 6 পরিমাণ ফাঁদ দেওয়া, আর ওই যে হলুদ ট্র্যাপ দেওয়া পোকার জন্য, মানে ওখানে দেখতে পাচ্ছি নীল ট্র্যাপ দেওয়া, মানে পুরো প্রজেক্টটাকে এমনভাবে সাজানো যেটা হচ্ছে বিষের জন্য ঘাটতি কম লাগে। এটা কি মালচিং? মালচিং এ বেগুন করা ভাই। এটা প্রথম 17 দিনে বেগুন আসে এই গাছে। 17 দিনে বেগুন? 17 দিন। এখন গাছের বয়স 24 দিন। এটা কি বেগুন চলে আসছে? ফুল চলে আসছে, প্রত্যেক গাছে ফুল আছে। এটা তো 24 দিন বয়স। মানে এখানে লাগানোর পরে 24 দিন বয়স। এখানে লাগানোর পর 24 দিন বয়স, 17 দিনে ফল। তাহলে তো এই পদ্ধতি ভালো। এই পদ্ধতি অবশ্যই ভালো। সব অনেক তো করছেন দেখছি এদিকে, পুরাটাই তো করছেন বেগুন। কারণ গাছ ছোট কিন্তু ফল চলে আসছে। মালচিং এর যে আপনার নিড়ানির খরচটা বেঁচে যায়। আচ্ছা, তাহলে মোটামুটি 3টা পদ্ধতি এখানে আপনারা অ্যাপ্লাই করছেন, সনাতন পদ্ধতি, মালচিং, আবার হচ্ছে সব পদ্ধতি এক্সপেরিমেন্ট চলেছে। এখন পর্যন্ত আপনারা ইয়ে করেননি। তবে আপনারা যদি বেচা বিক্রি শুরু করেন, আপনাদের কি অবস্থাটা দেখতে আমি আরেকবার আসবো। এই যে মনে হয় এই ঘাস নিড়ানোর জন্য মনে হয় আমাদের পাওয়ার টিলার ইউজ করেন না? দর্শক, এই যে এরকম একটা প্রজেক্ট যদি কারো স্বপ্ন থাকে, তাহলে আমাদের 2 তরুণ ভাই আছে, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার দিয়ে দিব, সরাসরি আসতে পারেন, এসে দেখতে পারেন। যদিও বা ভাইরা এখনও মানে বেচা বিক্রি করা শুরু করতে পারেনি, কারণ প্রজেক্ট কেবল 1 বছর বয়স। এই সকল প্রজেক্ট 3 বছর পার হওয়ার পরে মনে হয় মানে সফলতার যে জিনিসগুলো সেগুলো দেখা যায়। তো আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। এরকম প্রজেক্ট আমার চোখে দেখা আশেপাশে কোথাও নাই, এরকম একটা বড় প্রজেক্ট। আপনারা এই প্রজেক্টে এসে আপনাদের নিজেদের প্রয়োজনীয় যে জিনিসগুলো, যে জ্ঞানগুলো দরকার, আমরা তো আজকে সব কিছু কথা বলতে পারলাম না, এগুলো আপনারা বলে নিতে পারেন। তো সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন, প্রজেক্ট যেন সাকসেসফুল হয়। ভাই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।